মনের সঙ্গে কোমরের যদি মিলমিশ না হয় তাহলে যে কি হয় গো মেজদি, তার প্রমাণ আমি। এই দেখো না, অফিস ছাড়ার আগ পর্যন্ত এমন একটা শুক্রবার নেই যেদিন ইভিনিং শো দেখা বাদ গেছে। তারপর শুরু হলো এই কোমর নিয়ে ভোগা। মানে দুদণ্ড বসেছে কি বসিনি, দাঁড়ালেই ঝনঝন ঝনঝন টের পাই। নেহাত বাংলা বইগুলো আর আগের মতো হয় না, তাই নইলে কি আর পাশে গিয়ে দাঁড়াতুম না। এখন ওই বিছানায় সি হয়ে শুয়ে টিভিতে দেখি। তাও তো তুই দেখতে পারিস। আর আমাদের এই টিভিতে বুবলাই বাড়িতে থাকলে সর্বক্ষণ কার্টুন চলছে। মেয়েটা টাকা পাঠিয়ে সেবার বলেছিল যে মা, ওই যে ছোট রেডিওর মতো পাওয়া যায়, হ্যাঁ, ওর মধ্যে সব পুরনো দিনের হিন্দি গান ভরা থাকে না, ওই একটা কিনেছি, ওই শুনি। শঙ্করের বইয়ের টিভি দেখার শখ নেই? নেই আবার। জবার জন্য তো ওদের ঘরে নতুন টিভি বসেছে, ও। ওতে সিরিয়াল চলে সর্বক্ষণ, শাশুড়ি বউয়ের ঝগড়া। সত্যি বলছি রে ভাই, আমার অনেক দোষ থাকতে পারে, কিন্তু ওই রকম করে ঝগড়া, ও বাবা, আমি ওরম করতে পারতুম না। পেনশন ছাড়া বিধবা মা আর ল্যাংড়া ঘোড়া দুই না সমান। না, মিথ্যে কথা বলবো না, ওখান থেকে আসার সময় কোনো কিছুই কেনাকাটা করার সময় পাইনি। আর দুর্গাপুজো বলে কথা, তাই ভেবেছিলাম কলকাতায় গিয়েই কাছের মানুষদের জন্য কিছু কেনাকাটা করব। তাই আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এত কিছু নিয়ে আসার কি ছিল বলো তো? এই তুমি এতদিন পরে এসছো, আমরা তাতেই খুশি। আমি যে বছর কলকাতা ছাড়ি তুমি সেই বছর মাধ্যমিক দিচ্ছিলে, তাই না? ও মা, তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না কেন? তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলে, আর 2-3টে লেটারও। কাকু কত খুশি হয়েছিল, এত মিষ্টি নিয়ে ওপরে গেছিল। এখন কি করো তুমি? ওই টুকটাক মডেলিং আর ফুড ব্লগিং। এই জানো, আমার বিয়ে হয়েছিল, বাঁচা বলে ও বাড়িতে আর রাখলো না। শুভ আবার বিয়ে করেছে। বাট জাস্ট এই কারণের জন্যই তোমাকে শ্বশুরবাড়ি থেকে বার করে দিল? ল অ্যান্ড অর্ডার বলে কি কিছু নেই? কেস কাছারি করে কি আর সম্পর্ক টিকিয়ে রাখা যায় বলো? কাকু কোথায়? বাবা ব্যাংকে গেছে পেনশন তুলতে। এই শোনো, এই পাঞ্জাবিটা আমি কিনেছি, সাইজে যদি কোনো ছোট বড় হয় আমাকে কিন্তু জানিও প্লিজ, আমি কিন্তু সাথে সাথে চেঞ্জ করে দেবো। আহা, তুমি অত ব্যস্ত হয়েও না, ও ঠিক হয়ে যাবে। তুমি এখানে আছো কতদিন? মা এখন বলছে লক্ষ্মী পুজো কাটিয়ে যেতে। দেখি, অফিসে ফোন করে দেখি কি হয়।